আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2021 সালে পদার্থবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায়ের যে কোশ্চিনটা আসছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং এই ক্ষেত্রে আমরা দেখানোর চেষ্টা করব যে ম্যাথটার ক্ষেত্রে এই প্রশ্ন তোমরা অনেকবার করছো। তার মধ্যে উদ্দীপকের ছক হতে ত্বরণ সময়ে যে লেখচিত্র, আমরা বেগ সময় লেখচিত্র অঙ্কন করে কিন্তু বেগের প্রকৃতি ব্যাখ্যা করছি, কিন্তু এইখানে আমাদের বলছে যে উদ্দীপকের ছক হতে ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে ত্বরণের প্রকৃতি ব্যাখ্যা করো। ছক তো আমার আগের মতোই দেওয়া আছে, তাহলে সেটা থেকে যদি আমরা ত্বরণের প্রকৃতি ব্যাখ্যা করি তাহলে সেটা কেমন হবে, আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা খুব সহজে পরবর্তীতে এই টাইপের যদি কোনো কোশ্চিন আসে, বিশেষ করে ত্বরণ সময় লেখচিত্র, তাহলে তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবা। তো দেখো, আজকে আমরা হচ্ছে এটার যে টপিকসটা দেওয়া আছে সেটার মধ্যে সময় আর হচ্ছে বেগের যে তথ্যগুলো দেওয়া আছে সেটা হচ্ছে একটি গাড়ির সময় বা এবং বেগের একটি ছক দেওয়া আছে। সেই ছক থেকে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে সময়টা 5 করে বৃদ্ধি পাচ্ছে। এটা 40 সেকেন্ড পর্যন্ত সময়টা দেওয়া আছে এবং গাড়িটার যে বেগটা দেওয়া আছে সেটা দেখো এইখান থেকে এই পর্যন্ত বেগটা 5, 10, 15, 20 এইভাবে যে 20 পর্যন্ত আসছে সেটা হচ্ছে বেগটা বৃদ্ধি পাইছে 5 করে। ওকে, তার মানে সমহারে বেগটা বৃদ্ধি পেয়েছে। আবার দেখো, তার মানে এইখানে যখন আমরা ত্বরণ বের করব, এইটুক যে কোনো স্থানেই ত্বরণ বের করি না কেন আমার একই হবে। আবার দেখো 20 থেকে তোমার হচ্ছে 20 থেকে যদি 30 সেকেন্ডের আমরা হিসাব করি তাহলে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটার বেগটা কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ একই রকম বেগ আছে। তাহলে যেহেতু একই রকম বেগ আছে তাহলে আমরা সবাই জানি একই রকম বেগ থাকলে সেটা সুষম বেগ বা সমবেগ। এই সমবেগে চলছে এইখানে কয় সেকেন্ড দেখো, 20 থেকে 30 সেকেন্ড 10 সেকেন্ড। আবার দেখো এখানে 20-এর পরে 15, 15 পরে 10, অর্থাৎ শেষ 10 সেকেন্ডে 10 সেকেন্ডে আমার বেগটা আস্তে আস্তে কি পেয়েছে, হ্রাস পেয়েছে। তার মানে এখানে গাড়িটার 3টা অবস্থা ব্যাখ্যা করতে বলছে। এখন 3টা অবস্থার মধ্যে আমার গ নম্বর প্রশ্ন বলছে গাড়িটির প্রথম 30 সেকেন্ডে, তার মানে এই পর্যন্ত আমাকে বের করতে বলছে। তো প্রথম থেকে 30 সেকেন্ডে যদি বের করি তাহলে প্রথম থেকে 30 সেকেন্ডে গাড়িটা কয়ভাবে গেছে দেখো তো, কয়ভাবে গেছে। প্রথম 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণে গেছে, পরবর্তী 10 সেকেন্ড হচ্ছে আমার সমবেগে গেছে। তাহলে যদি আমরা বের করি তাহলে কি আসতেছে, তো দেখো আমাকে প্রথম 20 সেকেন্ড পর্যন্ত বের করে নিতে হবে, কারণ এখানে বেগটা বৃদ্ধি পেয়েছে, আর বৃদ্ধি পেলে সেখানে ত্বরণ ঘটেছে। আমরা ত্বরণের ব্যাখ্যাটুকু এখন এখানে দিব। তো দেখো আমাদের যদি গ নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করি তাহলে প্রথম কয় সেকেন্ডে দেখো, প্রথম 20 সেকেন্ডে, তাহলে প্রথম 20 সেকেন্ড এ গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব আমার কত আসবে, যেহেতু দুইবার আমাকে বের করতে হবে এই জন্য প্রথমটাকে s1 দ্বারা প্রকাশ করলাম। যেখানে ত্বরণ থাকবে, আমরা সবাই জানি যেখানে ত্বরণ থাকবে সেখানে আমরা সূত্র দিব ut প্লাস হাফ at স্কয়ার। যদি হয় তাহলে সাইড নোটে দেখি আদিবেগ, আমার গাড়িটার আদিবেগ কত ছিল, 0 মিটার সেকেন্ড ইনভার্স 1। আচ্ছা সময় দেখো এখান থেকে এই সেকেন্ড পর্যন্ত বাইর করতেছি, আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি 20 সেকেন্ড, তার মানে এই 20 সেকেন্ড কিন্তু আমি এখানে বসাবো। এখন যেটা তুমি ত্বরণ বের করার জন্য সময়টা নিবা সেটা তুমি বলো কত দিয়ে করবা। এখানে 0 নিবা, 0 থেকে বেগটা যদি 20 নাও তাহলে সময় নিতে হবে 20, যদি হচ্ছে 15 বেগ নাও তাহলে সময় নিতে হবে 15। তোমার ইচ্ছা, তুমি যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারো, সমস্যা নেই। আমি পুরোটা দিয়ে করি, তাহলে পুরোটা দিয়ে যদি করি তাহলে পুরোটা কত আছে, v এর মান কত ধরতে হবে, 20, তাহলে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। আর 20 যখন বেগ হয়েছে তখন সময়টা লাগছে, দেখো 20 বেগ হইতে সময় লাগছে 20 সেকেন্ড, 20 সেকেন্ড আমি বসাই দিলাম। এখন 20 সেকেন্ড বসাই দেওয়ার পরে আমাকে এখানে ত্বরণ নিয়ে আসতে হবে, তাহলে ত্বরণ a ইকুয়াল v মাইনাস ইউ বাই টি। যদি আমরা এখানে মান বসাই তাহলে এর মান কত বলো তো, আচ্ছা v এর মানটা কত, 20 মাইনাস হচ্ছে এখানে দেখো 20, ইউ এর মান কত 0, আর হচ্ছে টি এর মান হচ্ছে 20। তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে 20 বাই হচ্ছে 20 ইকুয়াল কত 1। দেখো ত্বরণের একক আমরা সবাই জানি মিটার সেকেন্ড ইনভার্স 2। তো এইটুকু আমার আসলো, এইটুকু যেহেতু আসলো তাহলে আমরা এখানে এখন মান বসাই, তাহলে কত আসতেছে 0 ইন্টু টি হচ্ছে 20 প্লাস হাফ ইন্টু এর মান কত, এর মান 1 ইন্টু 20 এর উপর কি স্কোয়ার। যদি এখানে হয় তাহলে এখানে 0 প্লাস হাফ আর 1 এর সাথে গুণ করলে এটাই হয়, আর যদি আমি 20 এর উপর স্কোয়ার করি তাহলে কত হয় 400। 400কে যদি এটা দ্বারা আমরা কাটি তাহলে কত আসে 200। তার মানে প্রথম যে 20 সেকেন্ড সেই 20 সেকেন্ডে গাড়িটা কত দূরে যাবে, 200 মিটার পথ যাবে। কত মিটার, 200 মিটার রাস্তা যাবে বা পথ যাবে, তো অতিক্রম করবে। এখন দেখো আমাকে প্রথম 20 সেকেন্ডে আমাকে মোট বের করতে বলছে 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড যদি বের করি তাহলে আরো 10 সেকেন্ড লাগে। তাহলে পরবর্তী কয় সেকেন্ড দেখো, পরবর্তী আমরা যদি এইখানে লিখি 20 থেকে হচ্ছে কত, 20 থেকে 30,
সেকেন্ড, তার মানে কত 10 সেকেন্ড। এ অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব আমার কত আসবে, তাহলে এটাকে s2 দ্বারা প্রকাশ করি। আচ্ছা এখানে দেখো তো পরবর্তী 20 থেকে 30 সেকেন্ড গেছে গাড়িটা, দেখো 20 থেকে যখন আমার 30 সেকেন্ড গাড়িটা গেছে, গাড়িটা যে গেছে কিভাবে গেছে দেখো তো 20 20 20 সমবেগে গেছে, অর্থাৎ বেগটার বৃদ্ধিও পায়নি হ্রাসও পায়নি, তার মানে সমবেগে গেছে। তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র একটাই জানি, s ইকুয়াল vt। আচ্ছা দেখো তো s ইকুয়াল যদি vt দেই, v এর মান কত বেগে যাচ্ছে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে যাচ্ছে, কয় সেকেন্ড যাচ্ছে দেখো এখানে বের করেছি, t ইকুয়াল কত 10 সেকেন্ড। তার মানে এখানে v যদি বসাই 20 ইনটু t এর মান 10 ইকুয়াল কত 200 মিটার। তার মানে পরবর্তী 10 সেকেন্ডে গাড়িটা গেছে হচ্ছে 200 মিটার। তাহলে অতএব আমরা লিখতেই পারি, অতএব গাড়িটির কি চেয়েছে, প্রথম কয় সেকেন্ডে দেখো, প্রথম কয় সেকেন্ড 30 সেকেন্ড, তার মানে প্রথম 30 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল কি s1 প্লাস s2। তাহলে s1 কয় সেকেন্ড ছিল, s1 ছিল 20 সেকেন্ড, 20 সেকেন্ডে কত আসছে 200 মিটার, আর পরবর্তী 10 সেকেন্ডে আসছে হচ্ছে 200 মিটার, তাহলে কয়শো মিটার রাস্তা অতিক্রম করবে 400 মিটার। আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। তো এর আগে অনেক ম্যাথ করছো এটা, তাহলে এটা তো তোমাদের কাছে অতটা জটিল মনে হওয়ার কথা নয়। তো এখন দেখো এটা আমাদের মোটামুটি আলোচনার টপিক শেষ, এর পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো দেখো এখানে যদি আলোচনা করি তাহলে কি আসতেছে একটু লক্ষ্য করি আমরা। দেখো ভালো মতো একটু দেখো, কারণ এখানে তোমাকে কয়েকটা টপিকস তোমাকে বুঝতে হবে, তার মধ্যে ত্বরণ বের করতে হবে। কারণ এখানে দেখো আমাকে বলছে উদ্দীপকের ছক হতে ত্বরণ বনাম সময়, আমার সময়টা ঠিক আছে, সময়ের কোনো চেঞ্জ হবে না, কিন্তু ত্বরণ বনাম সময়, এখানে বেগ বনাম সময় দেওয়া আছে কিন্তু ত্বরণ তো দেওয়া নেই, তাহলে আমাকে ত্বরণটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে ত্বরণ আমরা বের করি। দেখো ত্বরণ এইখান থেকে এই পর্যন্ত, প্রথম যে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণটা কি যাচ্ছে দেখো তো, ত্বরণটা আমার একইভাবে বৃদ্ধি পেয়েছে, তার মানে ত্বরণ দেখি আমরা এখানে বের করি আগে। সেটার জন্য ঘ নাম্বার সলিউশনের জন্য আমরা লিখব প্রথম কয় সেকেন্ড দেখো 20 সেকেন্ড এ ত্বরণ। কেন আমি 20 সেকেন্ড দিলাম, এইখানে দেখো এইখানে যে বেগ বৃদ্ধির হারটা 5 10 15 20 একই হারে বৃদ্ধি পেয়েছে। একই হারে যদি বৃদ্ধি পায় তাহলে আমরা জানি একই হারে যদি বৃদ্ধি পায় তাহলে সেখানে ত্বরণটাও একই হয়। তাহলে ত্বরণ যেহেতু আমার একই হবে, তাহলে এই জন্যই কিন্তু আমি একবার 20 সেকেন্ড পর্যন্ত নিছি। তো একবারে যদি 20 সেকেন্ড নেই তাহলে ত্বরণ a ইকুয়াল কি আসতেছে v মাইনাস ইউ বাই টি। আমরা যদি এখানে মান বসাই তাহলে দেখো এখানে একটু আমরা সাইড নোট করি, v এর মান কত দেখো, v এর মান আমি 20 ধরছি, যখন ইউ আমার ছিল কত দেখো, ইউ ছিল 0 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর যখন টি ছিল আমার 20 যখন বেগ হয়েছে দেখো, সরি এখানে 20 যখন বেগটা হয়েছে তখন আমার সময়টা ছিল কত সেকেন্ড 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড আমি নিই, 20 সেকেন্ড যদি নেই তাহলে আমার ত্বরণ আসবে 20 মাইনাস 0 বাই হচ্ছে টি এর মান কত 20 ইকুয়াল কত 20 বাই 20 ইকুয়াল কত 1 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে প্রথম আসলো, তাহলে এটা ধরে নেই আমরা a1। আবার দেখো এইখান থেকে এইখানে কয় সেকেন্ড দেখো তো 20 থেকে 30। আবার যদি আমরা এটা হিসাব করি 20 থেকে 30 ইকুয়াল কয় সেকেন্ড, ইকুয়াল 10 সেকেন্ড এ ত্বরণ। তাহলে 10 সেকেন্ডের ত্বরণটা বের করো দেখি, 10 সেকেন্ডে যদি ত্বরণ বের করি a ইকুয়াল v মাইনাস ইউ বাই টি। দেখো এইখান থেকে এখানে আমি এই পর্যন্ত বের করছি, এখন এইখান থেকে এই পর্যন্ত আমি বের করব, তার মানে এখানে আদি বেগ কত দেখো তো, আদি বেগ ইউ ইকুয়াল কত 20 মিটার সেকেন্ড ইনভার্স 1, শেষ বেগ কত 20 মিটার সেকেন্ড ইনভার্স 1, কারণ আমি কত থেকে কত 20 থেকে 30 নিছি, 20 থেকে 30, 20 এ বেগ ছিল 20, 30 এ বেগ আছে 20, তার মানে কয় সেকেন্ড টি ইকুয়াল কত সেকেন্ড 10 সেকেন্ড। তার মানে ত্বরণ বের করি 20 মাইনাস 20 বাই হচ্ছে কত 10 ইকুয়াল কত আসে দেখো দেখি, ইকুয়াল আসে 0 বাই 10 ইকুয়াল কত, তার মানে এটা a2 দ্বারা প্রকাশ করি, তাহলে a2 ইকুয়াল কত আসলো 0 মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা কয় সেকেন্ডে 10 সেকেন্ডে আমার ত্বরণ এটা আসছে। এবার আমরা যদি হিসাব করি তাহলে কি আসতেছে দেখো, আমি একটু এখানে লিখি, দেখো 30 থেকে 40 এবং 30 থেকে 40 ইকুয়াল কত সেকেন্ড 10 সেকেন্ড এ ত্বরণ। এই 10 সেকেন্ডে যদি আমরা ত্বরণ বের করি তাহলে a ইকুয়াল কি আসতেছে v মাইনাস ইউ বাই টি, আমি ওইটাই দিলাম, ওইটাই যদি দেই তাহলে দেখো v এর মান কত, v এর মান কত দেওয়া আছে দেখো, এখানে v এর মান দেওয়া আছে
40 সেকেন্ডে বেগ দেওয়া আছে কত 10, তাহলে 10 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর ইউ এর মান কত দেওয়া ছিল, ইউ এর মান হচ্ছে 20 মিটার সেকেন্ড ইনভার্স 1। যদি হয় তাহলে টি ইকুয়াল, দেখো এখান থেকে 30 থেকে 40 গেছে কয় সেকেন্ড, 10 সেকেন্ড। তার মানে এখানে আমার ত্বরণ আসতেছে 10 মাইনাস 20 বাই হচ্ছে 10 ইকুয়াল কত, -10 বাই কত 10। তার মানে কত আসলো, -1 মিটার সেকেন্ড ইনভার্স 2। তার মানে এটা হচ্ছে আমার A3। তাহলে 3টা ত্বরণ আমি পেয়েছি, এখানে আর কিন্তু ত্বরণ নাই। তার মানে 3টা অবস্থায় গাড়িটার বেগ আমি এখন ব্যাখ্যা করব। এখানে যদি ব্যাখ্যা করি তাহলে দেখো আমি এখানে আঁকে দিচ্ছি, এখানে হবে হয়তো মেবি। তাহলে এখন দেখো এটা হচ্ছে যদি আমি দুইটা রেখা আঁকি, তোমরা একটু দেখবা ভালো মতো, আমি একটু এই পাশ থেকে নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে x0 x প্রাইম, এটা হচ্ছে y0 y প্রাইম। যদি এটা হয় তাহলে এখন দেখো ত্বরণের মান সর্বোচ্চ কত, দেখো ত্বরণের মান সর্বোচ্চ 1, এটা হচ্ছে 0, আর এটা সর্বনিম্ন হচ্ছে কি, দেখো কত, -1। তাহলে আর এদিকে সময় যাচ্ছে আমার, তাহলে সময় 5, 10, 15, 20 এভাবে বাড়তেছে। তাহলে আমরা নেই এখানে কত 5, 10, 15, 20, 25, 30, 35, এখানে হচ্ছে 40। এই যে সময়টা দেওয়া আছে এদিকে আমি সময় নিছি, আর এই উপরে নিচে হবে আমার কিন্তু ত্বরণটা হয় উপরে যাবে, কারণ দেখো এখানে দুইটা মানই আছে, একটা ধনাত্মক মান আছে, একটা ঋণাত্মক মান আছে। যেহেতু এখানে দুইটা মানই দেওয়া আছে তাই আমাকে দুইটা দিকে উপরেও নিতে হবে নিচেও নিতে হবে, কিন্তু বেগের ক্ষেত্রে দেখো ঋণাত্মক মান নাই, এজন্য কিন্তু নিচে নেওয়া হয় না। তাহলে এখানে আমি সর্বোচ্চ মান নিচ্ছি, কারণ সর্বোচ্চ মান 1 দেওয়া আছে, আমি এখানে 1 দিলাম। এখানে ত্বরণ দেখাচ্ছি, ত্বরণ হচ্ছে এই দিকে উপরের দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে মন্দন, আমি মাইনাস দিয়ে প্রকাশ করতেছি, মন্দন হচ্ছে নিচের দিকে যাবে। ঠিক আছে, মন্দন নিচের দিকে যাবে, ত্বরণ উপরের দিকে যাবে রেখাটার ক্ষেত্রে। তো দেখো এখানে আমি এটা মান দিচ্ছি, সর্বনিম্ন মান -1। যদি এটা হয় এখানে +2 দিতেই পারো তুমি, হচ্ছে 2 এখানে দিতেই পারো হচ্ছে -2, এত আমার দরকার না। তাহলে এখন দেখো এখানে আমার 0 কিন্তু আছে, একটু লক্ষ্য করো। তাহলে ত্বরণ আমার ঘটতেছে 1, কয় সেকেন্ড পর্যন্ত, দেখো 20 সেকেন্ড পর্যন্ত, ভালো মতো দেখো। তার মানে এই ত্বরণটা আছে আমার 20 সেকেন্ড পর্যন্ত, এই যে দেখো 20 সেকেন্ডে ত্বরণ এইভাবে যাচ্ছে। তাহলে এই রেখা বরাবর ত্বরণ যাচ্ছে 20 সেকেন্ড। এখন দেখো এইখানে আমার চলে আসলো, নামে আসলো। এখন দেখো কেন নামে আসলো, এখানে 0, তার মানে এই রেখা দিয়ে যাবে। এবার 0 কয় সেকেন্ড পর্যন্ত যাবে, দেখো 0 যে ত্বরণটা ঘটছে অর্থাৎ A2টা যে ঘটছে কয় সেকেন্ড, 10 সেকেন্ড। তার মানে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত এখানে যাবে, সেটা হচ্ছে 10 সেকেন্ড। তারপরে আবার একটু আসি 1 এর সোজা নেই, -1 এর সোজা, কারণ এখানে দেখো এটা আসছে -1। তাহলে -1 কয় সেকেন্ড পর্যন্ত গেছে, দেখো 40 সেকেন্ড পর্যন্ত। এই যে 40 সেকেন্ড পর্যন্ত আমরা নিই, তাহলে এইখানে হচ্ছে আমার রেখাচিত্র পেয়েছি এরকম। তো যেই রেখাটা আমরা পেয়েছি সেই রেখার ক্ষেত্রে আমরা যদি ব্যাখ্যা দিই তাহলে হচ্ছে এটা A1 এর রেখা, এটা হচ্ছে A2 এর রেখা, এটা হচ্ছে A3 এর রেখা। তো দেখো এইটুকু আমার হচ্ছে রেখাচিত্র ছিল, ত্বরণ আর সময়ের যে লেখচিত্র সেটা যখন আমরা আঁকছি তখন এখন আমাকে প্রকৃতি ব্যাখ্যা করতে বলছে যে প্রথম কয় সেকেন্ড, দেখো তো প্রথম কয় সেকেন্ড, প্রথম 20 সেকেন্ডে গাড়িটির ত্বরণ ঘটেছে, অর্থাৎ 1 মিটার সেকেন্ড ইনভার্স 1 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে গাড়িটি 20 সেকেন্ড পর্যন্ত চলেছে। আবার দেখো 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ ছিল কত, 0, এবং 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত গাড়িটি মন্দনে চলেছে। দেখো -1 মিটার সেকেন্ড ইনভার্স 2 মন্দনে চলেছে। আশা করি তোমরা এই কথাগুলো লিখে নিবা। আর এইখানে যে প্রশ্নটা আসছে, তো দেখো আমরা যখন বেগ সময় লেখচিত্র থাকবে, বেগ আর সময় যখন লেখচিত্র থাকবে তখন বেগ আর সময় থেকে আমরা কি ত্বরণ বের করে নিব, ত্বরণ নেওয়ার পরে কয় সেকেন্ডে কিভাবে গেছে। এটা আরো বিভিন্ন পদ্ধতিতে যাইতেই পারতো, একটা দেখা যাচ্ছে ত্বরণে গেছে, একটা তোমার সমবেগে গেলেই কিন্তু সেটা ত্বরণের মান 0, অর্থাৎ রেখা এই ভূমির বরাবর অর্থাৎ এই x অক্ষ বরাবর চলে যাবে। দেখো এখানে x অক্ষ বরাবর গেছে, এখানে আমি নাম দিতে পারি AB বরাবর, AB রেখায় গাড়িটির ত্বরণ ঘটেছে। তারপর C, এটা হচ্ছে D, CD রেখাটার গাড়িটি সমবেগে গেছে, অর্থাৎ কোনো ত্বরণ ঘটেনি, অর্থাৎ ত্বরণ ছিল 0, অর্থাৎ 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটির ত্বরণ ছিল 0, এবং E এবং F রেখায় গাড়িটি বেগ হ্রাস পেয়েছে, অর্থাৎ মন্দন ঘটেছে E এবং F রেখা। এইভাবেও তুমি ব্যাখ্যা দিতে পারো, এটা তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।